এবারের রাখিতে নিজের হাতে বানিয়ে নিন মতিচুরের লাড্ডু। ভাইদের এতদিন কেনা লাড্ডু বা কেনা মিষ্টি খাইয়েছেন, এবার হাতে বানিয়ে খাওয়ান। আপনার থেকে আপনার ভাই বা দাদা বেশি খুশি হবে। এত সুন্দর এই লাড্ডুটা তৈরি হবে, কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার আগে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। মাপটা মন দিয়ে দেখবেন। হাফ কাপ প্রথমে বেসন দিলাম, আর একটা হাফ কাপ দিচ্ছি। দুবার হাফ কাপ বেসন আমি নিয়ে নিচ্ছি, হয়তো হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। এবার এটাকে প্লেন জল দিয়ে গুলে নেব, নুন বা কিচ্ছু দেওয়ার দরকার নেই। প্রথমে অল্প জল দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এই যে বেসনের মধ্যে যে দানা ভাব থাকে, গুডলি থাকে, সেটাকে পুরোপুরি যাতে না থাকে ততক্ষণ অবধি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এরকম রানিং থাকবে, একদম পাতলা। দেখুন হাতার পেছনে কিন্তু একদমই লাগছে না। এইভাবে ব্যাটারটাকে বানাবেন। জল কতটা লাগছে সেটা নিজে আন্দাজে বুঝবেন। বেশ কড়াইয়ের হাফ কড়াই অবধি তেল দিয়েছি। তেলটা বেশ টকবগে গরম হয়ে গেলে এরকম একটা ব্যাগের মধ্যে, যে কোনো দুধের ব্যাগ বা প্লাস্টিক থাকলে এইভাবে ঢুকিয়ে নিয়ে পেছনটা সামান্য কেটে নিয়ে এইভাবে ছাড়বেন, দেখবেন এরকম বোঁদের মতন পড়ে যাবে। হ্যাঁ, তারপর হাই হিটেই ভাজবেন। খানিকক্ষণের জন্য ছেড়ে দেবেন, কিছুক্ষণ নাড়াবেন না। 1 মিনিট বাদে যেই এরকম ঝাঁঝরি দিয়ে নাড়াবেন, দেখবেন এগুলো বোঁদের মতন আকার হয়ে গেছে। খুব ছোট্ট ছোট্ট বোঁদের আমাদের এখানে দরকার, তাই এইভাবে বানাচ্ছি। একটা রস বানিয়ে নেব। এখানে দিলাম হাফ কাপ 1 কাপ জল, আর হাফ কাপ 1 কাপ চিনি। মাপটা এইভাবে এরকম রাখবেন। দিয়ে এটাকে কোনো তার করার দরকার নেই, শুধু গুলে গেলেই হলো। দিয়ে দিলাম ফুড কালার, রঙটা সুন্দর হওয়ার জন্য। ভালো করে মিশে গেছে। ফুড কালারটা দিয়ে যখন বেশ নামানোর সময় হয়ে যাবে, তখন একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে ওই যে আপনার দানা ভাব হয় চিনিতে, সেই রসেতে সেটা হবে না। তারপর ভেজে রাখা যত এই মতিচুরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে যেগুলো একটু বড় আকার হয়ে গেছে ভাজার সময়, সেগুলোকে মিক্সিতে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে গুঁড়িয়ে নিলাম। বেশি গোড়ালে কিন্তু ভালো লাগবে না। দিয়ে এরকম একটা পাক দিয়ে নেব, রসের মধ্যে দিয়ে পাক দিয়ে নিলাম। নাড়ুতে যেমন পাক হয়, দেখুন খুন্তি থেকে ভালো মতো পড়ছে না, খুন্তির গায়ে একটু লেগে যাচ্ছে, আর কড়াই থেকে পুরো ছেড়ে দিচ্ছে। সেরকম অবস্থায় গ্যাসটাকে সম্পূর্ণ অফ করে দেবেন। অফ করার পর একটু মগজদানা দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। তারপরেও কিন্তু অনেকক্ষণ নাড়াবো। গ্যাসটা ঠান্ডা হয়ে যাওয়ার মানে গরম, গ্যাসটা বন্ধ করার পরও অনেকক্ষণ নাড়াবো। তারপর হাত সহা গরম থাকতে লাড্ডুগুলোকে বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে, একবার হলেও এই রাখিতে বানিয়ে নিন।